গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। তো এটা হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। তো সকাল সকাল আমি একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। সুরজিৎ এখন অফিসের জন্য রেডি হয়ে গেছে, বের হবে। তো আজকের ব্রেকফাস্টে আছে আমাদের আছে বাটার টোস্ট আর সসেজ আর কি, চিকেন সসেজ আর কি। তো ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি, তার জন্য ওদেরকে। শ্রীহানেরটা আলাদা, কালকে একটুখানি রাত্রিবেলা আটা দিয়ে গোলা রুটি মতন, মানে হচ্ছে আপনাদের ভেজিটেবল সব, গাজর, বিন সব কিছু আর কি, ক্যাপসিকাম, ভাজা মশলা, ধনেপাতা সব কিছু দিয়ে করেছিলাম। একটু চিজও দিয়ে দিয়েছিলাম, একটু অরিগ্যানো, সমস্ত কিছু দিয়ে করেছিলাম এটা। তো সুরজিৎ বেরিয়ে গেল, ওর দেরি হয়ে গেছিলো। ও আজকে অনেকটা দূরের জার্নি, তো কার নিয়ে গেলে অনেক বেশি ট্রাফিক থাকে, তো তার জন্য। তো আমি এখানে চাটা খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে একটু ওষুধও খেয়ে নিচ্ছি, নাহলে না কাজগুলো শুরু করবো। অনেক কিছু কাজ রয়েছে, ভালো লাগছে না। ওয়াশিং মেশিন চালাতে হবে, আজকে স্যাটারডে, তো আর কি সমস্ত কিছু করতে হবে। আর শ্রীহানেরও শরীরটা খারাপ, আমার থেকেই মনে হয় একটু। ওরও সারাক্ষণ আমার সাথে চিপকে চিপকে থাকে, তো ওরও একটুখানি জ্বর মতন, মানে জ্বর না, গাটা গরম গরম লাগছে আজকে। সুরজিৎও বলছিল সকালবেলা উঠে আমারও গাটা গরম লাগছে। এখানে আমার কাজের দিদি এসে গেছে, তো উনি এখন কাজ স্টার্ট করে দিচ্ছে। উনি চলে গেলে তারপর আমার কাজ শুরু হবে, মানে উনি সমস্ত কিছু জোগাড় করে দিয়ে যাবে, তারপর আমি একটু রান্না করব। আজকে ভাবছি শ্রীহানের জন্মদিনের দিন না দই কাতলা করেছিলাম, খুব সুন্দর হয়েছিল, তো খেতে টেস্টি হয়েছিল। তো আজকে আমার বাইরে ফ্রিজে কাতলা মাছ রয়েছে খানিকটা পরে, তো শ্রীহানও ভালো খেয়েছিল, তাই ভাবলাম আজকে একটুখানি নর্মাল সিম্পল একটু দই কাতলা বানাবো। তো অপেক্ষা করছিলাম দিদি আসবে, তাই আজকে ওয়েদারটা বেশ খারাপ, মানে প্রচণ্ড ঠান্ডা। এখানে না ঠান্ডা পড়ে গেছে ব্যাঙ্গালোরে, রীতিমতো মনে হচ্ছে শীতকাল। এমনিতে তো সারা বছরই ব্ল্যাঙ্কেট লাগে কম বেশি, বাট ঠান্ডা পড়ে গেছে। আর দিদির কাজ হয়ে গেলে তারপরে আমার টুকটাক ঘরে যা কাজ থাকে সেগুলো করবো আর কি। আর এখানে কি বলবো, আর ঠান্ডা তো একেই পড়েছে, তার মধ্যে মানে সকালবেলা উঠে সুরজিৎ মানে পুজো দিয়ে তারপর অফিসে যায় স্নান টান করে। তো যেহেতু আমারও শরীরটা খারাপ, আর শ্রীহানকে নিয়ে না আমি আদারওয়াইজ পারি না পুজো দেওয়ার এত কিছু। তো দেখুন এখানে ওয়েদারটা কতটা বেশ, বুঝতেই পারছেন ভিডিওতে আই থিঙ্ক। কি আমার মানে অপোজিটে না, ব্যালকনি থেকে বেরোলে একটা বড় বিল্ডিং, মানে অপোজিটের কমপ্লেক্সে থাকি, তো তো ওই দিকের বিল্ডিং, নতলা বিল্ডিংগুলো এত বড় বড়, মানে হ্যাঁ ভিডিওতে দেখালে আকাশটাই খুঁজে পাওয়া যায় না, এরকম অবস্থা। তো যাই হোক, ওই সাইডটা মানে ওই দিকটা যেদিকে আমার ব্যালকনি নেই, ওদিকটা তাও ওপেন আছে। এদিকটাতে না অলরেডি বিল্ডিং আছে, যার জন্য বোঝা যায় না খুব একটা, কিন্তু অনেকটা ডিস্টেন্সে আছে, কিন্তু মানে বেশ অনেকটা ডিস্টেন্স। মানে মানে দুটো রোড মতন রয়েছে, মানে লেন মতো রয়েছে, তো সেখান দিয়ে গাড়ি যেতে পারে, মানে বুঝতে পারছেন কতটা দূরে রয়েছে। তো এখানে শ্রীহানা চলে এসেছে আমার পিছু পিছু বল নিয়ে খেলার জন্য। দেখুন এদিকে দিদি এখনও কাজ শুরু করতে পারেনি, ও তার আগেই সব ঢেলে দিল। দিদি বলছে দাঁড়া আমি দেখছি। ও আর দিদি রোজ আসে আর সোফা টেনে টেনে সব খেলনাগুলো বের করে দেয় না, এভাবে সব সোফার মধ্যে ঢুকিয়ে দেয়। আর আপনাদের ওদিকে আচ্ছা, কলকাতায় তো রথ, তাই না? মানে কলকাতায় কি সব জায়গায় রথ এখন, তো এবার রথটাকে খুব মিস করব। প্রত্যেক বছর যাই হোক কম বেশি করে মেলা টেলা ওদিকে তো হয়। এখানে আপনারা জানাবেন কীরকম রথের দিন কীরকম এনজয় করছেন। এখন তো রথের টাইম, রথের মানেই বৃষ্টি হয়। তো এখানে আমি তো ওটাই খুব মিস করব আর কি, যেটা বলার মধ্যে বলছিলাম আর কি। তো জানি না এবার রথে তো কিছু হবে না, ঘরেই বসে থাকতে হবে, এখানে তো আর কিছু হয় না। তো এখানে আমি এবার টার্টেলটাকে আর মাছটাকে দেখতে এলাম। সকালবেলা ঘুম থেকে উঠে এনাদের কী অবস্থা হয় এটাও দেখে নিই একবার করে। তো এটা একটু আই ইনফেকশান হয়েছিল, ওই ড্রপ, ক্যালসিয়াম, ভিটামিন সব দিয়ে দিয়ে এখন সব ঠিকই আছে মোটামুটি। এগুলোরও জল চেঞ্জ করতে হবে, আজকে করব না কালকে করব, কারণ এদের অলরেডি করা হয়ে গেছে। তো মিনি ব্লগটা এখানে এন্ড করছি বন্ধুরা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। ভাবছি আপনাদের সাথে দই কাতলার রেসিপিটাও শেয়ার করব। শ্রীহান খুব ভালো খেয়েছিল, নন স্পাইসি বানিয়েছিলাম, তো সেটাও ভাবছি শেয়ার করব। তো এখনের মতন বাই বাই সবাইকে, ভালো থাকবেন সবাই খুব খুব। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আবার খানিকক্ষণ পরে।